দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মানবতা বিরোধী অপরাধের মামলার দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ চিফ প্রসিকিউটরের যুক্তিতর্ক উপস্থাপন দেখতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। অন্তর্ঘাতমূলক তৎপরতা চালাতে পারে, কিন্তু জাতীয় রাজনৈতিক দল হিসেবে তাদের পুনরুত্থান অসম্ভব বলেই মনে হয়। এছাড়াও এই অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ দিক হলো ছাত্রদের ভূমিকা। তারাই এই আন্দোলনের প্রধান চালিকা শক্তি ছিল। ইতিহাসে ছাত্ররা বারবার নেতৃত্ব দিয়েছে, কিন্তু এবারের আন্দোলনে তারা যে সাংগঠনিক শৃঙ্খলা, সাহস এবং আত্মত্যাগের পরিচয় দিয়েছে তা বিরল। আওয়ামী লীগ শাসন আমলে শেখ হাসিনা বড় বড় ধরনের অপরাধ করেছে, আর শেখ হাসিনাকে এই সময়ে ভারত সমর্থন দিয়ে গেছে। সে দীর্ঘদিন ভারতে থাকার সময়ে সেখানে ভারতের সাথে তার গভীর সম্পর্ক তৈরি হয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাথে তার যে গভীর সম্পর্ক ছিল, এটা কোনো নতুন ব্যাপার ছিল না। এই সম্পর্কের ভিত্তি ছিল যে ভারতই একমাত্র রাষ্ট্র যেটা তাকে ক্ষমতায় বসিয়েছে। ফলে পতনের পরে সে ভারতে পালিয়েছে, সে ওখানেই থাকবে। ওখানে থাকাটাই এক ধরনের শান্তি, সেখানে জ্বলে শাস্তি। ওখানে থাকাটাই এক ধরনের শাস্তি, সেখানে সে জ্বলে পুড়ে মরবে। আরেকটা শাস্তি হতে পারে, যেটা আমি মনে করি ভারত সরকার তাকে মেরে ফেলবে নিজেদের বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে। তারা যতদিন তাকে রাখবে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো হবে না। আর সেই সম্পর্ক ভালো করতে গেলে তার ব্যাপারে একটা ফয়সালা করতে হবে। তাকে ওখানে রাখা যায় কিনা সেটা প্রশ্ন না, তবে যদি মেরে ফেলে নরেন্দ্র মোদী আশ্চর্য হবেন না। তারা এমনভাবে বিষয়টা সাজাবে যে মনে হবে বাংলাদেশি কেউ তাকে মেরেছে, এরকম একটি সংগঠিত প্রচারণা চালাবে। শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ছিল নির্বাচনগুলো নিয়ন্ত্রণের মাধ্যমে। 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে 2024 সাল পর্যন্ত প্রতিটি নির্বাচন, এগুলো প্রতিটা সে ম্যানিপুলেট করেছে। এগুলো সম্ভব হয়েছে কারণ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের উপর, নির্বাচন কমিশন থেকে শুরু করে পুলিশ এবং আমলাতন্ত্র, সবকিছুর উপরে সে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। প্রথম থেকেই শেখ হাসিনা ঠিক করেছিলেন যে নির্বাচন নিয়ন্ত্রণ করবেন। সেটি করতে গেলে তত্ত্বাবধায়ক সরকার রাখা সম্ভব নয়। অথচ 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তিনি আন্দোলন করেছিলেন, সংশোধনী এনেছিলেন। কোনো নীতিবোধ বা নৈতিক লজ্জাবোধ তার ছিল না। 2009 সালে ক্ষমতায় এসেই তিনি সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিলেন, কারণ তিনি বুঝেছিলেন নিরপেক্ষ নির্বাচন হলে পরবর্তীবার তারা আর জিততে পারবে না। সুতরাং নির্বাচনে জিততে হলে তাকে সবকিছু নিজের নিয়ন্ত্রণে আনতেই হবে। সেভাবে প্রশাসনকে দুইভাবে নিয়ন্ত্রণ করেছে। প্রথমত ঘুষ, টাকা পয়সা, সুযোগ সুবিধা দিয়ে, দ্বিতীয়ত হুমকি এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে। 2009 সালের মধ্যেই এই নিয়ন্ত্রণ স্থাপন করেন। এই নিয়ন্ত্রণের মাধ্যমেই তিনি 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনগুলো করেছেন। 2014 সালে ভোট কেন্দ্রে কাউকে ঢুকতেই দেয়নি। 2018 সালে রাতের ভোট হয়েছে, দিনে ভোট হলে আসলে ভোট হয়ে গেছে আগের রাতেই। 2024 সালে একই ঘটনা। এভাবে নির্বাচন করে জয়লাভ করেছেন, যদিও জনসমর্থনের কোনো ভিত্তি ছিল না। এই সব নির্বাচনে দেখা গেছে যে তার দল 300 সিটির মধ্যে 4-5টি সিটও পাবে কিনা সন্দেহ। এরপরে তিনি জয় হয়েছেন শুধুমাত্র প্রশাসনের উপরে চূড়ান্ত নিয়ন্ত্রণের কারণে। এটা গোপন কিছু না, সবাই জানে। একটি সরকার যদি চায় যে তারা এইভাবে নির্বাচন নিয়ন্ত্রণ করবে, তাহলে সেটা ঠেকানো কঠিন। শুধু নির্বাচনের কারচুপিই নয়, রাজনৈতিক প্রতিপক্ষের উপর নিষ্ঠুর দমন চালিয়েছেন শেখ হাসিনা। কোন রাজনৈতিক দল যাতে কার্যকরভাবে নড়াচড়া করতে না পারে সেজন্য নির্যাতনও করা হয়েছে। প্রচুর মানুষকে গ্রেপ্তার করেছে, বছরের পর বছর আটকে রাখা হয়েছে বিনা কারণে। আয়নাঘর নামে টর্চার সেল তৈরি করা হয়েছে, যেটা শেখ মুজিবের আমলেও ছিল না। শেখ মুজিব বিরোধীদের সরাসরি হত্যা করতেন, শেখ হাসিনা শুধু হত্যা করতেন না, নির্যাতনও করতেন এবং এতে এক ধরনের বিকৃত আনন্দ পেতেন।